আসসালামু আলাইকুম। আজকে আমরা বানাবো ফিশ ফ্রাই। আর এই জন্য আমি নিয়েছি এখানে পাঙ্গাস মাছ। যদিও অনেকে পাঙ্গাস মাছ খেতে চায় না, আমাদের বাসায়ও ৩ বছর আগে এই মাছ আনা হতো না, কিন্তু এখন আনা হয় বাচ্চাদের জন্য। কারণ বাচ্চারা এটা খেতে অনেক পছন্দ করে। আর যেহেতু এটাতে কোনো কাঁটা নেই, তার জন্য এটা খেতে অনেক ইজি হয়, বাচ্চারাও মজা করে খায়। তো প্রথমে আমি মাছটাকে কাঁটা চামচ দিয়ে খেঁচে ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। লেবু দিয়ে ধুবেন, তাতে পাঙ্গাস মাছের গন্ধটা চলে যাবে। এখন ভালো করে ধুয়ে পাঙ্গাস মাছের সাথে আমি দিচ্ছি রসুন বাটা, আদা বাটা এবং পেঁয়াজ বাটা, দিলাম লবণ স্বাদ মতো। এবার দিলাম জিরা গুঁড়া। যেহেতু পাঙ্গাস মাছে একটা স্মেল থাকে, তার জন্য জিরা গুঁড়া দিলে ভালো হয়। এবার দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, সয়া সস। লবণটা একটু কম দিবেন, যেহেতু সয়া সসে টক থাকে লবণের পরিমাণ। এবার সামান্য ভিনেগার দিয়ে দিব, যাতে মাছটা নরম হয়। এবার সবগুলো উপকরণ দিয়ে আমরা ভালোভাবে ম্যারিনেশন করে নেব 10 মিনিটের জন্য। ভালোভাবে মাখানোর পর এটা আমরা রেখে দিব 10 মিনিটের জন্য। এবার একটা বাটিতে ডিম ফেটিয়ে মাছগুলো আমরা ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রামে দিয়ে দিব। আমি সবসময় এভাবে ব্রেড ক্রাম লাগাই, কারণ এভাবে লাগালে হাতে লাগে না, জিনিসটা ইজি হয়। যখন ব্রেড ক্রাম লাগাবো তখন চেপে চেপে দিবেন, এতে করে মাছগুলো সাইজে অনেক বড় হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন মাছগুলো ডাবল হয়ে গিয়েছে। যেহেতু এটাতে ভিনেগার দেওয়া ছিল, তাতে মাছটা অনেক নরম হয়ে গিয়েছে, যার জন্য আপনি যখন প্রেস করবেন তখন মাছগুলো সাইজে অনেক বড় হয়ে যায়। এবার একটি ফ্রাই প্যানে আমরা তেল নিব আর মাছগুলোকে ভালোভাবে ভেজে নিব। আপনারা চাইলে এই মাছগুলো ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারেন, এবং যখন খাবেন তখন বের করে 10 মিনিট আগে বের করে রাখবেন এবং ভেজে নেবেন। যাদের বাচ্চারা মাছ খেতে চায় না, তারা এইভাবে ট্রাই করে দেখবেন, অনেক মজা করে ওরা খাবে। আমার ভাজা প্রায় হয়ে গিয়েছে, আর একটু লাল লাল করে ভাজবো আমি। ঠিক এইভাবে হয়ে গেলে আমি নামিয়ে ফেলব। আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। মাছগুলো বাইরে ক্রিস্পি এবং ভিতরে সফট।